নমস্কার বন্ধুরা, আবাসিক ঘরকন্যা একটা ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে জটপুরের মনসা মন্দিরে চলে এসেছি। চলুন ওখানে পূজা দেব আর আপনাদেরও দেখাবো কি করে এখানে কি এই মন্দিরের সম্বন্ধেও আপনাদের কাছে কিছুটা তুলে ধরবো কিছু কথা। চলো। এই যে এখানেতে পানীয় জল, এখানে আখের রস, এইদিকে সব রকমের সবজি, সব রকম সবই পাওয়া যায় এখানে। এই মায়ের মন্দির ভীষণই জাগ্রত। এইখানেতে খাবারের যত দোকান আছে দেখুন, পূজা দিয়ে এখানে মায়ের মন্দিরে তারা খেতে পারে। দেখুন এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই যে এখানে সব ভাজাভুজি এইসব হচ্ছে, টিফিন আছে, দুপুরে খাওয়া আছে। পূজা দিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। পূজা দেবো, ওই পুকুরে যেতে হবে। এগুলো পুরোই হচ্ছে খাবারের দোকান সব। মায়ের মন্দিরের পূজা দিয়ে এগুলো সব হোটেল আর কি। এই সময় সব সময় এখানে বসে। এই চৈত্র মাসটা মায়ের হচ্ছে পূজার মাস। এখানে তৃতীয় মঙ্গলবার এই মন্দিরে বিশাল বড় করে পূজা হয়। এখানে পশ্চিমবাংলার যে গঙ্গাসাগরের মেলা যেমন ঢেউ, এইখানে এই জটপুর যে মহেশ গ্রামের যে মা মনসা মন্দির আছে, সেখানে এই চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার মায়ের বিশাল বড় করে পূজা হয়। তো ওই প্রচুর পুণ্যার্থী এখানে আসে। দেখুন এখানে সব এগুলো সব হোটেল। এইভাবেই চালা কাটিয়ে সব হোটেল করে রেখেছে। এখানে সব রকম খাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু খাবার পাওয়া যায়। মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপরে আপনারা এখানে খেতে পারেন। এটা মিদনাপুর খড়গপুর থেকে আসতে গেলে আপনারা যে লোকাল ট্রেন আছে হাওড়া যেতে গেলে যে লোকাল ট্রেন, সেখানে চেপে আপনারা জটপুরে নামবেন। নেমে তারপরে ওই মহেশ গ্রামের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে, 3 কিলোমিটার লাগে ওই স্টেশন থেকে। আর এদিকে হাওড়া থেকে যদি আসেন তাহলে আপনার ওটা মাদপুরে নামতে হবে। মাদপুরে নেমে আপনারা ওখান থেকেও 3-3.5 কিলোমিটার রাস্তা, ওই রাস্তা ধরে আপনারা এখানে সব রকমের সার্ভিস আছে। আপনার টোটো, অটো, মোটর ভ্যান সবই মোটামুটি পাওয়া যায়, তাতে করে আপনারা আসতে পারেন। এখানে সব দোকান বসেছে, এখানে মেলা হয়। এই সব দেখুন, সব কিছু মেলাও বসে এখানে। ওই সময় বিশাল বড় করে সব বিশাল বড় মেলা হয়। আপনারা আসবেন এই মায়ের মন্দিরে পূজা দিতে। এই হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরে সবাই স্নান করে, কেউ ডন্ডি ঘাটে, এই পুকুরে মায়ের জল স্পর্শ করে তারপরে মায়ের মন্দিরে যায়। এইখানেতে দেখুন, এই হচ্ছে মায়ের পুকুর। এই পুকুরে সবাই পুণ্যার্থীরা সব স্নান করে তারপরে মায়ের পুজো দেয়। এখান থেকে স্নান করে একেবারে এইখান থেকে ডন্ডি খাটতে খাটতে মায়ের স্থান পর্যন্ত যায়। দেখুন সব এখানে মায়ের পুকুরে সবাই মাথায় জল নিচ্ছে। মায়ের পুকুরে সবাই মাথায় জল নিচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলের ডালি নিয়ে নিয়েছি। আমি এই লাইনটা দেখাও, পুরো এখানে এই যে পুজোর ডালি নিয়ে নিয়েছি মায়ের কাছে পুজো দেবো বলে। আর এই লাইনটা পুরোটাই এরকম, মায়ের পূজার জন্য সব কিছু পাওয়া যায়। এই সাইড, ওই সাইড, আরও পাশে আছে সব দিক। দেখুন ওই দিকটা দেখা, পুরো লাইন মায়ের প্রসাদ, মায়ের ফুল, সমস্ত কিছু পাওয়া যায়। দুধ, কলা, ফল, মিষ্টান্ন সব পাওয়া যায় মায়ের। দেখুন এইখানেতে মায়ের সব রকমের সামগ্রী পাওয়া যায়, ফুল থেকে, মিষ্টান্ন থেকে, ফল থেকে, দুধ, কলা সব। দেখছেন এই যে সমস্ত কিছু পাওয়া যায়।
এই দেখুন সব আছে মায়ের মন্দিরে। আপনারা বাড়ি থেকে যদি নাও নিয়ে আসেন, এখান থেকে পুরো দু সাইড এদিক ওদিক আরও আছে, সব পুরো ফল পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এখানে মায়ের কাছে না দণ্ডিও কাটে, মানত করে যে যা মনের আশা পূর্ণ হয়, সেখানে মায়ের কাছে এরা এইভাবে দণ্ডি খেটে খেটেও মায়ের কাছে দণ্ডি খাটতে খাটতে মায়ের স্থানে পৌঁছায়। ওই যে পুকুর দেখালাম, ওই পুকুর থেকে স্নান করে দণ্ডি খাটতে খাটতে মায়ের কাছে যায়। এই হচ্ছে মায়ের নাট মন্দির। এটা জগপুরে ওই মহিষা গ্রাম আছে, সেখানে এই মায়ের এখানে যে মহিমা আপনাদের কি এখানে খুবই মানে জাগ্রত মায়ের মহিমা সম্বন্ধে বলে, মা কিভাবে এখানে স্থাপন হয়েছিল সেটাও আপনাদের সামনে আমি যতটা জেনেছি আমি বলবো আপনাদের সামনে। এই হচ্ছে মায়ের মন্দির, দেখুন। দেখেছেন ওই এই হচ্ছে পুজোর লাইন করেছে, দেখেছেন? এই হচ্ছে পুজোর লাইন। দাঁড়াও, এই হচ্ছে মায়ের মন্দির। এই মায়ের মন্দিরে এই যে পুণ্যার্থীর ভিড় দেখেছেন, কত পুণ্যার্থীর ভিড় দেখুন। শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয়, আর এখানে চৈত্র মাসের মানে 3rd মঙ্গলবার মায়ের বিশাল বড় করে এই মন্দিরে মানে পূজা হয়। এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পূজিত মা পূজিত হন না, মানে পুণ্যার্থীরা যারা তারাই এখানে নিজেরাই পুজো করে থাকে। এই দেখুন এই হচ্ছে মা। মাকে একেবারে চাপা দিয়ে দিয়েছে, দেখাই যাচ্ছে যাও না কেনা বলছি। এই হচ্ছে মা এরকম মায়ের ডিবিতে, সেখানে মাকে ভালো করে এরকমভাবে পুজো করা হয়। ওই ডিবিতেই ভালো পুজো দেওয়া যায়। এই দেখুন মায়ের এইখানেই পূজা হয়। পুণ্যার্থী দেখুন কত পূজা দেওয়ার জন্য কত ভিড়। এইভাবে মাকে সব পুজো দেয়। আমাকে ঠেলছে দেখুন, দেখেছেন? এখানে মাকে ঘিরে একটা মা মনসা গাছের এখানে পূজা হচ্ছে। এই হচ্ছে মা। এই যে আমাদের মায়ের মূর্তি, এই মা মনসা। দেখি মাকে। এই যে মা মনসা আমাদের, দেখেছেন? এখানে সবাই এইভাবে পুজো দেয়। আর এখানে যারা মানত করে যায় মাকে, মানে এই মায়ের মূর্তি দেওয়ার জন্য, দেখুন কতজন মাকে মায়ের মূর্তি দিয়ে গেছে। এখানে মনস্কামনা পূর্ণ হলে এইসব মায়ের মূর্তি এখানে দেয়। বছরের পর বছর এইভাবে পুজো হয়ে আসছে। এইখানে তখন ছিল পুরো মানে জঙ্গল আর ধান জমি, তার মাঝে ছিল এক বড় বিশাল উইডিবি। সেই উইডিবিতে এই প্রচুর মানে বিষধর সাপের উৎপাত এখানে লেগেই থাকতো। চাষিরা তখন এইখানে কি করত, ওই উইডিবিটায়
মানে পূজা দিয়ে চাষাবাদ করতে আসতো। এই যে দেখুন পূজা হয়ে গেছে, এই মায়ের মন্দির দেখলে যে মা, এই আমাদের হচ্ছে মায়ের মূর্তি। এইখানে এই মাকে এইখানেতে এইভাবে পূজা হয়। মায়ের মনস্কামনা পূর্ণ হলে, যে যার ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে এই সব মায়ের মূর্তি এইখানে সব পুজো দিয়ে থাকে। এই দেখুন মায়ের মূর্তি পুজো দিয়ে, অনেক মূর্তি দিয়ে যায় মায়ের, ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তখন মায়ের মূর্তি এখানে দেয়। এই দেখছেন এইখানে একটা মানে শোনা যায় যে 400 বছর আগে, প্রায় 400 বছর আগে এই জগপুরের যে জমিদার ছিল যোগেশ্বর রায়, তিনি এই মাকে স্বপ্নাদেশ পান। আর তখন থেকেই এই যোগেশ্বর রায় উনি ওই জমিদারি এখানে এই মাকে স্থাপন করে গেছেন। তখন থেকেই চলে আসছে এই মায়ের পূজা। এখানটা তখন ছিল পুরো ধান জমি, আর ধান জমির মাঝে ছিল বিশাল বড় একটা উইদিঘি। সেই উইদিঘিতে তখন চলতো এই মা মনসাদের তাণ্ডব। তখন অনেক এরকম মানে বিষধর সব সাপ, তখন এই চাষিদের এই চাষাবাদ করতে খুব অসুবিধা হতো। অনেকে এরকম অঘটনও ঘটে গেছে। তারপরে এই মাকে স্থাপন করে এখানে চাষিরা চাষবাস করে থাকেন। তারপরে এখান থেকে সেই থেকে, আর এখানে এই পুজোটা হয় মায়ের, এটা মায়ের এই পূজাটা হয় চৈত্র মাসের 3য় মঙ্গলবার। 3য় মঙ্গলবারে এখানে মানে মায়ের পূজাটা হয়। কিন্তু মায়ের পূজা করতে গেলে কোনো ঠাকুর কোনো রকম পুরোহিত লাগে না। এখানে ভক্তরা নিজেরাই পুজো দেয়, ভক্তরা নিজেরা পুজো দিয়ে মাকে পূজা করে। তাদের এবার মনস্কামনার জন্য মাকে তারা তার জানায়। এখানেতে কেউ পায়রা, হাঁস, তারপরে আপনার পাঠা, এই সব ধরনের মাকে মানে মানত করে। দেখছেন কত পূর্ণার্থী। এটা জগপুরের মহেশ গ্রামের এই মা মনসা মন্দিরটা আছে। চৈত্র মাসে প্রতি শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, আর এমনি সব সময় মায়ের পূজা হয়। এখানে কোনো ধর্ম নির্বিশেষে সবাই আসতে পারে এই মায়ের পূজা। সবাই পূজা দিতে পারে, এখানে কোনো জাতি ধর্ম কিচ্ছু বাদ বিচার নাই, সবাই পুজো দিতে পারে মায়ের। এই যে সেই এখানে এই যে সেই উইদিদি, দেখেছেন এইটাই পুজো দেওয়া হয়। এই আমাকে একটু দাও না, আমাকে থেকে দাও না। এই উইদিবি মায়ের পূজিত হয়, ভক্তরা নিজেরাই পুজো দিয়ে থাকে। কত ভিড়, কত মানে পুণ্যার্থী এখানে ওই মাকে কেন্দ্র করে। এই পাশাপাশি মেলা, এইসব উৎসবও হয়ে থাকে নানা রকম, মানে এখানে মেলা হয়। আবার এখানে আরও অন্য সাংস্কৃতিক অনুষ্ঠানও করানো হয় এই মায়ের। এই মা খুব ভীষণ জাগ্রত। মাকে কেউ যদি ভক্তি ভরে কেউ তার মনের কথা জানায়, আর মা পূরণ করে দেন। এই হচ্ছে জগপুর। আপনারা আসবেন এই মায়ের মন্দিরে, পূজা দেবেন। এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন এই মায়ের থেকে এবার চলে যাবো মায়ের মন্দিরে পূজা দিয়েছি, চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এখানে আসবেন মায়ের কাছে পূজা দিতে।